আপনি কি জানেন প্রথম টেলিভিশন কত সালে আবিষ্কার হয়েছিল? খাবার খাওয়ার পর স্নান করলে কি হয়? পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে? রক্তদান করার পর সেই রক্ত পুনরায় তৈরি হতে কতদিন সময় লাগে? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রাতের বেলা না খেয়ে ঘুমালে আমাদের শরীরে কোন দুটি অঙ্গের ক্ষতি হয়? হার্ট, লিভার, কিডনি নাকি পাকস্থলী? সঠিক উত্তর হবে পাকস্থলী এবং লিভার। এবার বলুন তো প্রথম টেলিভিশন কত সালে আবিষ্কার হয়েছিল? প্রথম কার্যকরী টেলিভিশন 1926 সালে স্কটিশ উদ্ভাবক জন লুজি ফেরাট আবিষ্কার করেন। আপনি কি জানেন কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয়? চিতল মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ নাকি কুচিয়া মাছ? সঠিক উত্তরটি হবে কুচিয়া মাছ। খাবার খাওয়ার পর স্নান করলে কি হয়? আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার পরপরই স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, যার ফলে হজম প্রক্রিয়াও ধীর হয়ে যায়। কারণ খাবার হজমের জন্য আমাদের শরীরে প্রচুর এনার্জি এবং পেটে রক্ত প্রবাহের প্রয়োজন হয়। তাই আয়ুর্বেদ অনুসারে লাঞ্চের পর স্নান করা একেবারেই উচিত নয়। যদি এই ধরনের জিকে ভিডিও আপনার দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রক্তদান করার পর সেই রক্ত পুনরায় তৈরি হতে কতদিন সময় লাগে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ নাকি 4 সপ্তাহ? সঠিক উত্তরটি হবে 2 সপ্তাহ। এবার বলুন তো কোন মাছ খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে? কাতলা মাছ, পাবদা মাছ, রুই মাছ নাকি পুঁটি মাছ? সঠিক উত্তরটি হবে পুঁটি মাছ। প্রত্যেক দিন কতটা সময় দৌড়ালে বা হাঁটলে আয়ু বাড়ে? নিয়মিত হাঁটা বা দৌড়ানো উভয়ই আয়ু বাড়াতে সহায়ক হতে পারে। প্রত্যেক দিন অন্তত 30 মিনিটের জন্য মাঝারি গতিতে হাঁটা বা দৌড়ানো স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী। এটি হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য রোগের ঝুঁকিও কমাতে পারে। কোন দেশকে ফুটবলের জনক বলা হয়? ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশ। এবার বলুন তো সবথেকে শিক্ষিত মানুষ বসবাস করে পৃথিবীর কোন দেশে? ইউক্রেন, নেদারল্যান্ড নাকি জাপান দেশে? জাপান বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিত দেশ হিসাবে বিবেচিত হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী দেশটির শিক্ষার হার প্রায় 100% এবং শিক্ষার মান খুব উন্নত। উইকিপিডিয়া কিন্তু বলছে এই কথায়। বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলার নাম কি? বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল, যা অনেক দেশে সকার নামে পরিচিত। ফুটবল খেলাটি বিশ্বজুড়ে প্রায় 3.5 বিলিয়ন ভক্তের দ্বারা সমর্থিত। এটি একটি বিশ্বব্যাপী খেলা যেখানে প্রায় 200টিরও বেশি দেশ এবং অঞ্চলে আনুমানিক 250 মিলিয়ন মানুষ এই খেলা খেলে থাকে উইকিপিডিয়া অনুসারে। যদি এই জিকে ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার বলুন তো ডিম খাবার পর কী খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে? নুন, চিনি, কালোজিরা নাকি লবঙ্গ? ডিমের সাথে চিনি খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়তে পারে। ডিম এবং চিনির অ্যামাইনো অ্যাসিড শরীরে বিষাক্ত হয়ে যায়, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শরীরে কোন ভিটামিনের অভাব হলে আমাদের ঘুম কমে যায়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি।
এবার বলুন তো কোন দেশে অলসতার প্রতিযোগিতা হয়? জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া নাকি উত্তর কোরিয়া? সঠিক হবে জাপান। কোন খাবার নিয়মিত খেলে আমাদের হাত লোহার মতো মজবুত হয়? সঠিক উত্তরটি হবে গরুর দুধ। এবার বলুন তো কিসের জল খেলে গলায় আটকানো কাঁটা বেরিয়ে যায়? গলায় মাছের কাঁটা বিঁধলে গরম জল বা ভিনেগার মেশানো জল খেলে কিন্তু উপকার পাওয়া যায়। এছাড়াও লবণ মেশানো হালকা গরম জল, অলিভ অয়েল বা ভাতের মন্ড এগুলো খেলেও কিন্তু কাঁটা নরম হয়ে নেমে যেতে পারে। আপনি কি জানেন রক্ত দান করলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়? রক্তদান করলে সাধারণত কোনো রোগ দ্রুত ভালো হয় না, তবে নিয়মিত রক্তদান করলে শরীরে কিছু রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে এবং কিছু রোগের ঝুঁকিও কমতে পারে। যেমন নিয়মিত রক্তদান করলে হৃদরোগ এবং হৃদরোগের কারণে হওয়া স্ট্রোকের ঝুঁকিও কমতে পারে। এছাড়া যাদের শরীরে আয়রন বেশি জমা হয় তাদের জন্য রক্তদান উপকারী হতে পারে। রক্তদানের মাধ্যমে শরীরে আয়রনের মাত্রাও নিয়ন্ত্রণে রাখা যায়। এবার বলুন তো কোন দেশে লাল রঙের ঢ্যাঁড়স পাওয়া যায়? চীন, ভারত, শ্রীলঙ্কা নাকি ভুটান দেশে? লাল রঙের ঢ্যাঁড়স সাধারণত এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাওয়া যায়। বিশেষ করে ভারত, থাইল্যান্ড এবং কিছু আফ্রিকান দেশেও কিন্তু এর চাষ হয়ে থাকে। ভারতে হীরের শহর বলা হয় কোন শহরকে? চেন্নাই, সুরাট নাকি ইন্দোর? ভারতে হীরের শহর বলা হয় সুরাটকে। সুরাট বিশ্বের প্রায় 90% হীরা কাটা এবং পালিশ করার জন্য বিখ্যাত। খালি পেটে নিয়মিত কোন ফল খেলে হার্ট শক্তিশালী হয়? লেবু, কলা, আপেল নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হবে খেজুর। নিয়মিত ডিমের কুসুম খেলে কি হয়? ডিমের কুসুম নিয়মিত খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে যাদের হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য ডিমের কুসুম খাওয়ার পরিমাণ সীমিত রাখাই ভালো। কিসের রস মাথায় দিলে মাথায় দ্রুত চুল গজায়? মাথায় দ্রুত চুল গজানোর জন্য পেঁয়াজের রস, রসুনের রস এবং আমলকির রস ব্যবহার করা যেতে পারে। এছাড়াও কিছু বিশেষ তেল যেমন পেঁয়াজের তেল, নারকেল তেল এবং অলিভ অয়েল কিন্তু চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এবার বলুন তো কোন ফল ফ্রিজে রাখলে ফলটি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়? কাঁঠাল, কলা নাকি আনারস? সঠিক উত্তরটি হবে কলা। মিলন করার আগে কি খেলে একটানা 40 মিনিট ধরে করা যায়? ধনেপাতা, বেলপাতা, আদা নাকি চকলেট? সঠিক উত্তরটি হবে চকলেট। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।